ইরানের হামলায় মার্কিন ড্রোন বহর একেবারে নাস্তানাবুদ অবস্থায় পৌঁছেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের হামলায় এ পর্যন্ত মার্কিন রিপার ড্রোন বহরের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে গেছে, নেই। অনেক গভীর সংকটে পড়েছে আমেরিকা। প্রশ্ন হচ্ছে, কিভাবে ইরান মার্কিন এই ড্রোন বহরকে এতটা নাস্তানাবুদ করে দিল? অথচ এই MQ-9 রিপার ড্রোন, এই ড্রোন একসময় পাকিস্তানের ওয়াজিরিস্তানে, আফগানিস্তানে, সিরিয়ায়, ইরাকে এবং ইয়েমেনে ব্যবহার করা হয়েছে। এই ড্রোনের শব্দ শুনলে পাকিস্তান এবং আফগানিস্তানের উপজাতি জনগোষ্ঠীর ভেতরে ভূমিকম্প বয়ে যেত। সেই ড্রোনের বহর এখন একেবারে কাহিল অবস্থায়। কিভাবে এটা হলো, এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি ছোট্ট একটা কথা এখানে একটু বলে রাখি। আমাদের চ্যানেলের যে সমস্ত ভিউয়ার্স আসেন আপনারা, তাদের বেশিরভাগ দেখা যায় এটা বিরাট বড় একটা অংশ, 50%-এর বেশি নন সাবস্ক্রাইবার। তার মানে আপনারা সাবস্ক্রাইব করেননি, এমন মানুষ অনেকে দেখছেন। তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে চ্যানেলটি দ্রুত আরও বহু মানুষের কাছে ছড়িয়ে পড়বে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মূল আলোচনা চলে যাচ্ছি। চলুন আলোচনা করি। দর্শক, মার্কিন ব্লুমবার্গ পত্রিকার খবরে এই তথ্য দেওয়া হয়েছে যে ইরানের হামলায় মার্কিন ড্রোন বহর একেবারে কাহিল দশায় পড়েছে, খুব খারাপ অবস্থা, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা এরই মধ্যে শুনেছেন, গত কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে এয়ারক্রাফট কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে টোটাল 42টা এয়ারক্রাফট ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়েছে। তবে অনেকেই বলে যে এই সংখ্যা অনেক বেশি এর চেয়ে। তো এই 42টা এয়ারক্রাফটের ভিতরে 25টা ড্রোনের কথা বলা হয়েছে, 7টা KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, তারপরে 4টা F-15E স্ট্রাইক ইগল, একটা F-35 যুদ্ধবিমান, তারপরে একটা হেলিকপ্টার, একটা অ্যাওয়াক্স বিমান, তারপরে একটা A-10C থান্ডারবোল্ট 2 এই বিমান, এইভাবে। তো ব্লুমবার্গের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ড্রোন ধ্বংসের সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি। সেটা বলা হচ্ছে অন্তত 30টি। তো এই অন্তত 30টি মানে মার্কিন ড্রোন বহরে টোটাল ড্রোনের প্রয়োজনীয় সংখ্যা হচ্ছে 189টি। সেই জায়গায় ইরানের সাথে যুদ্ধ করতে গিয়েই ধ্বংস হয়েছে আপনার 30টি ড্রোন, MQ-9 রিপার ড্রোন। এই MQ-9 রিপার ড্রোন 30টি ধ্বংস হয়েছে। এর বাইরে আরও অন্তত একটি ড্রোন ধ্বংস হয়েছে, যেটা MQ-4C এই মডেলের একটা ড্রোন। এই ড্রোনটাকে বলা হচ্ছে একেবারে সর্বাধুনিক, এর চেয়ে আধুনিক ড্রোন আর আমেরিকার হাতে নেই। এবং এই ড্রোনটার মজার ব্যাপার হচ্ছে এটা হারিয়ে গেছে। পারস্য উপসাগরের আকাশ থেকে এই ড্রোনটা হারিয়ে গেছে, তার আর খোঁজ পাওয়া যায়নি। ড্রোনটা যে কোথায় গেছে তার আর খবর পাওয়া যায়নি। তার মানে হচ্ছে, আমার ধারণা, বারাক ওবামার আমলে, উনি যখন প্রেসিডেন্ট 2011-12 সালের দিকে, ইরান সর্বপ্রথম যে MQ-170 সেন্টিনেন্টাল যে ড্রোনটা, এই মডেলের ড্রোন, সেটা ছিল ওই সময়কার সর্বাধুনিক ড্রোন। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি থেকে উড়ানোর পরে এই ড্রোনটা ইরানের আকাশসীমার কাছাকাছি গেলেই সাথে সাথে ইরানের সামরিক বাহিনীর ইঞ্জিনিয়াররা তারা এই ড্রোনটাকে হ্যাক করে এবং পাসওয়ার্ড চেঞ্জ করে একেবারে অক্ষত অবস্থায় নামিয়ে আনে। এটা সারা বিশ্বে সেই সময় আলোড়ন সৃষ্টি করেছিল। আমার মনে হয় যে পারস্য উপসাগরের আকাশ থেকে এই যে MQ-4C, এই যে সর্বাধুনিক মডেলের যে ড্রোনটা, এই ড্রোনটা আমার মনে হয় যে ইরান ওইভাবে কোনো না কোনো কায়দায় নামিয়ে নিয়েছে এবং সম্ভবত সেটা এখন ইরানের হাতে। যদি ইরান নামিয়ে থাকে তাহলে এটা অবশ্যই রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে এবং আমেরিকা যে মডেলের ড্রোন বানিয়েছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর ড্রোন বানাবে। যা হোক, তো এই যে আমেরিকার ড্রোনগুলো, এই ড্রোনগুলো ইরানের হাতে কীভাবে ধ্বংস হয়েছে? এই ড্রোনগুলো ইরানের হাতে ধ্বংস হয়েছে 3 ভাবে। প্রথমত, যেভাবে এই ড্রোন ইরানের হাতে ধ্বংস হয়েছে সেটা হচ্ছে যে এই ড্রোন দিয়ে ইরানের আকাশে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। যখন ইরানের আকাশে ঢুকেছে এই MQ-9 রিপার যে ড্রোনটা, এই ড্রোনটা নজরদারিও করতে পারে, অর্থাৎ গোয়েন্দা বৃত্তি করতে পারে এবং হামলা চালাতে পারে এবং ভয়াবহ রকম হামলা চালাতে পারে। তো এই ড্রোন যখন ইরানের আকাশে ঢুকেছে তখন ইরানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ধ্বংস করেছে। এরপরে আর কিছু ড্রোন ধ্বংস হয়েছে। ইরান ধরুন বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে যে হামলা চালিয়েছে, রকেট হামলা বা বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা, এই সমস্ত হামলাই ধ্বংস হয়েছে। অর্থাৎ ঘাঁটিতে থাকা অবস্থায় কিছু ড্রোন ধ্বংস হয়েছে। আর কিছু ড্রোন একেবারে হারিয়ে গেছে, তার খোঁজ হদিস আর পাওয়া যায়নি। সেটা যে ভূপাতিত হয়েছে নাকি হাওয়ায় মিশে গেছে না কি হয়েছে, এটা কেউ আর জানে না। এরকম 3 ভাবে মার্কিন ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে ইরান যুদ্ধে মার্কিন ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আমেরিকার যে টোটাল ড্রোন বহর, এই ড্রোন বহরের 5 ভাগের 1 ভাগ শেষ, নেই হয়ে গেছে হাওয়া। অর্থাৎ ইরানের হামলায় একদম পরিষ্কার সাফ হয়ে গেছে। অথচ এই যে MQ-9 রিপার যে ড্রোন, একসময় এই ড্রোন এতটাই ভয়াবহ ছিল, আমি আগেই বলেছি
যে আফগানিস্তান এবং পাকিস্তানের ওয়াজিরিস্তানে এই পাহাড়ি এলাকায় উপজাতি গোষ্ঠীর উপরে হামলা চালানো হতো এবং এখানে আমেরিকা দাবি করতো যে তালেবানের অবস্থান আছে, নানান কথা। তালেবান বিরোধী লড়াইটাই তো একটা প্রশ্ন সাপেক্ষ লড়াই, কারণ তালেবান সৃষ্টি করেছিল আমেরিকা, আবার সেই তালেবানকে তারা উৎখাত করেছে, কত কাহিনী। যাই হোক, সে আলোচনা অন্য একদিন যদি সুযোগ হয় করবো। তো এই পাকিস্তান এবং আফগানিস্তানের পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে এই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ঘন্টার পর ঘন্টা এই ড্রোন আকাশে থাকতে পারে এবং ভয়ঙ্কর হেলফায়ার মিসাইল ব্যবহার করে এবং মোটামুটি সিআইএ এই ড্রোন দিয়ে প্রচুর পরিমাণে টার্গেট কিলিং করেছে। এই টার্গেট কিলিংটা হয়েছে মূলত আপনার পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, সম্ভবত লিবিয়াতেও টুকটাক, ইয়েমেনে, এইসব দেশে। এই ড্রোনের তো একটা বিকট শব্দ আছেই। এই ড্রোন যখন আফগানিস্তান এবং পাকিস্তানের পাহাড়ি এলাকায় আসতো এবং শব্দ হতো, তখন মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়তো, আতঙ্কগ্রস্ত হয়ে পড়তো এবং এক একটা হামলায় 2, 5, 10 জন, 20 জন, 25 জন এইভাবে মারা যেত মানুষ। মানে অসম্ভব রকমের কার্যকর ছিল যে হেলফায়ার মিসাইল ব্যবহার করতে এবং একদম নিখুঁত হামলা, ভয়ঙ্কর ব্যাপার। এই সমস্ত ড্রোন ব্যবহার করে পাকিস্তান, আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায়, ইয়েমেনে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। একেবারে মানে মুড়ি মুড়কির মতো ব্যবহার করেছে আমেরিকার বাহিনী এবং তারা এই ড্রোন ব্যবহার করে এই যে মুসলিম দেশগুলোর কথা বললাম, প্রত্যেকটা মুসলিম দেশ, প্রত্যেকটা দেশে একেবারে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেই ড্রোন ইরানের আকাশে গিয়ে নিস্তার পায়নি, রক্ষা পায়নি। তাহলে বোঝা যায় যে ইরানের সামরিক বাহিনীর দক্ষতা, সক্ষমতা এবং যোগ্যতা কতটা উচ্চ। মানে ইরানের আকাশে পাঠানোর সাথে সাথেই ড্রোন শেষ, ইরানের আকাশে পাঠানোর সাথে সাথেই ড্রোন শেষ। আর ইসরায়েলের তো বহু সংখ্যক ড্রোন ধ্বংস করেছে। তাতে ইরান টোটাল বলেছে প্রায় 150 মতো ড্রোন ধ্বংস হয়েছে গত 40 দিনের যুদ্ধে। ইরান ধ্বংস করেছে 150-র বেশি বা 150-র কাছাকাছি ড্রোন। এটা বিরাট ব্যাপার। তো এই ড্রোনগুলোর দাম কেমন? আমেরিকার জেনারেল অ্যাটমিক্স এই কোম্পানি এই MQ-9 রিপার ড্রোন উৎপাদন করে, তৈরি করে। এক একটা ড্রোনের দাম প্রায় $3 কোটি। সেক্ষেত্রে 30টা ড্রোন যদি ধ্বংস হয়ে থাকে তাহলে 3-30-90, অন্তত $90 কোটি। তার মানে $1 বিলিয়নের কাছাকাছি দাম। আমেরিকা শুধু ড্রোনেই $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি ক্ষতি হয়েছে। এরপরে যে সর্বাধুনিক যে ড্রোনের কথা বললাম MQ-4C, এই মডেলের ড্রোনের দাম আরও অনেক বেশি, অনেক বেশি। সেটা কত ঠিক আমার কাছে এই মুহূর্তে মনে নেই, কোনো একটা এপিসোডে বলেছি। এই ড্রোন সবচেয়ে দামি এই মুহূর্তে, অনেক দামি ড্রোন। তো সেই ড্রোন একটা হারিয়েছে। এখানে ড্রোন হারিয়েছে এবং কত ড্রোন হারিয়েছে আর তার দাম কত সেটা যেমন একটা ব্যাপার, তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকার প্রযুক্তি মার খেয়ে গেছে ইরানের হাতে পড়ে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তি ইরানের হাতে চলে গেল। যদি MQ-4C মডেলের ড্রোন ইরান যদি আস্ত নামিয়ে নিয়ে থাকে হ্যাক করে, তাহলে এই প্রযুক্তি কিন্তু ইরানের হাতে চলে গেছে। এটা আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক খবর। 2, 3 হচ্ছে যে এই ড্রোন তো আর এমনি এমনি বানায়নি মার্কিন সরকার বা মার্কিন বাহিনীতে যুক্ত করা হয়েছে তো এমনি এমনি না। এখানে পাইলট নেই, অথচ বিমানের মতোই সে অ্যাকুরেটলি কাজ করে। ক্ষেত্র বিশেষে বিমানের চেয়েও বেশি সহজ এবং নিশ্চিন্তে ব্যবহার করা যায়, কারণ এখানে পাইলট নেই, জীবনের ঝুঁকি নেই, প্লাস এর জ্বালানি খরচ সম্ভবত ব্যাটারিতে চলে। তাহলে ঘন্টার পর ঘন্টা আকাশে উঠছে একটা জঙ্গি বিমান, কিন্তু ঘন্টার পর ঘন্টা আকাশে উড়িয়ে রাখা সম্ভব না। তো এটা যেহেতু মানুষ সে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোনটাকে কন্ট্রোল করে, অতএব একেবারে যেখানে খুশি সেখানে হামলা চালানো যায়, যাকে খুশি তাকে টার্গেট করে হামলা চালানো যায়। তো এই যে একটা সহজ হামলার সহজ একটা উপকরণ ছিল, এই উপকরণের একটা বিরাট বড় অংশ ইরানের হাতে ধ্বংস হয়ে গেছে। এখন মার্কিন বাহিনী এক রকমের ঝুঁকির মুখে, হুমকির মুখে। এই ড্রোন কেন্দ্রিক একটা ঝুঁকি বা সংকট তৈরি হয়েছে আমেরিকার জন্য।